Good evening, everyone. আমি বিবেক, নোম্যান রানার বিবেক। প্রথমে গুড ইভিনিং। আর যেখানেই আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর প্রিয়জনদের সাথে আছেন। গুড ইভিনিং এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল অ্যান্ড ইউ অল আর উইথ ইউর লাভ ওয়ান্স। সো আমি আজকে চলে এসেছিলাম একটা পিওর অথেন্টিকেট oldest Chinese restaurant which is in তিরেটি বাজার। তো আমি দেখাচ্ছি যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি সেটা বেসিক্যালি তিরেটি বাজার, যেটার একটা ফেমাস জায়গা, যেখানে অলমোস্ট ইটস ফার্স্ট চায়না টাউন যেটা আমাদের কলকাতা শহরে আছে সেটা সেকেন্ড তৈরি হচ্ছে, বাট এটা প্রবলি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট কাইন্ড অফ আ চায়না টাউন, বিকজ এখানে চাইনিজ স্কুল আছে, চাইনিজ রেস্টুরেন্ট আছে, চাইনিজ বুদ্ধার যে টেম্পল হয় সেই টেম্পল আছে। সো ইট ইজ অল অ্যাবাউট চাইনিজ। আর এখানে সকালবেলায় প্রত্যেক দিন সকালবেলায় বেসিক্যালি যে মার্কেটটা বসে ফর ফুড, বিভিন্ন ধরনের অথেন্টিকেট চাইনিজ ফুড পাওয়া যায়, সেটা পার্টিকুলার এই রাস্তাটা, আমি যে রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি সেই রাস্তাটাতেই বসে। অ্যান্ড ঠিক তার রাস্তার ডান দিকে রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের, পৌ হিং রেস্টুরেন্ট। তো এখানে পৌচং আছে, এটা হলো পৌ হিং। তো পৌ হিং এগেন ওয়ান অফ দ্য ওল্ডেস্ট রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট ইন কলকাতা। আর এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি তিরেটি বাজার। তো দেখেন, এটা হচ্ছে পোদ্দারকোটের ওই রাস্তাটা, মেন রাস্তাটা, ওখান থেকে ঢুকে আপনারা যদি এই তিরেটি বাজারের রাস্তাটা দিয়ে আসেন তাহলে এটা বেসিক্যালি রাইট হ্যান্ড সাইডে পড়ে। সো চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি কী কী পাওয়া যায় না পাওয়া যায়। অ্যান্ড মোস্ট অথেন্টিকেট রেস্টুরেন্টটার ভেতরটা প্রবাবলি অত এখনকার যেসব নতুন রেস্টুরেন্ট হচ্ছে সো কল্ড চাইনিজ, নামটা প্রচুর বড় বা প্রচুর সাউন্ড এফেক্টিভ, বাট in terms of food quality and taste and quantity not that up to the mark. But এই একটা রেস্টুরেন্ট বা এরকম কয়েকটা রেস্টুরেন্ট আছে কলকাতায় যারা এখনও এদের অথেন্টিসিটি ধরে রেখেছে ইন চাইনিজ কুইজিন। সো এটা যেটা দেখছেন এটা পৌহিং চাইনিজ কুইজিনের প্রচুর পুরনো। আমি ভেতরে যাব, কথা বলবো, তো সঙ্গে থাকুন, চলুন। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্স, ভেতরটা খুবই ছোট্ট, একদম পুরোনো স্টাইলের। যদি দেখেন রুফটা, this is Pojong, no pork, no beef. এটা হচ্ছে সানডে ক্লোজ থাকে, পার্টি অর্ডার নেই, সেমে কম্বো করে। অ্যাড্রেস হচ্ছে সান ভিয়েত সেন্স, বেসিক্যালি পোদ্দারকোটের পেছন দিকে আছে। সো পৌচংয়ে যেটা মেনু কার্ডে থেকে বা পাচ্ছি, বা ওনারা যেটা বললেন, কেউ বেসিক্যালি ক্যামেরার সামনে আসতে চাইছেন না,
প্রায় 40 রকমের স্যুপ, যে কোনো ডিশেই আপনার প্রায় 20 থেকে 22 রকমের ডিফারেন্ট ডিফারেন্ট ডিশ পাওয়া যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে চিকেন, এখানে বেসিক্যালি পর্ক পাওয়া যায় না, পর্ক অ্যান্ড বিফ পাওয়া যায় না, তাই তো? pork beef na, পর্ক বিফ prawn নয়, machhi, হ্যাঁ, prawn fish chicken. পর্ক প্রন ফিশ চিকেন। আর এখানে একটা তার পাশে ছোট্ট শপও রয়েছে যেখানে চাইনিজ জিনিসপত্র পাওয়া যায়। তো আপনারা খাওয়া দাওয়া করার সাথে সাথে এখান থেকে চাইনিজ আইটেমও কিনতে পারেন। সো এটা হচ্ছে পৌচং বেসিক্যালি, এটা হচ্ছে পৌচং। তো পৌচং আমি আপনাদের আগেই দেখালাম। এটা হচ্ছে এন্ট্রি, এখান দিয়ে এন্ট্রি করলে আপনারা নো এসি, বেসিক্যালি গরমের মধ্যে আসলে গরমের মধ্যেই এরমভাবে বসে খেতে হবে। বাট ইয়েস, দ্য টেস্ট অফ চাইনিজ ফুড ইজ, আই মিন প্রবলি কলকাতা শহরে আর কোথাও পাওয়া যায় না এই 2-3টে রেস্টুরেন্ট ছাড়া, এক্সেপ্ট যেটা আমাদের চায়না টাউন আছে সেই চায়না টাউন ছাড়া। তো চায়না টাউনের পাশাপাশি এটা আরেকটা জায়গা যেখানে চাইনিজ ফুড আপনি অ্যাভেল করতে পারেন, আর উইথ পকেট ফ্রেন্ডলি, যেখানে পুরো পোর্শনে একটা পাওয়া যায়, একটা হাফ পোর্শনে পাওয়া যায়। তো প্রাইসগুলো সেরকমভাবে করা আছে। আর এইটা হচ্ছে বেসিক্যালি তার পাশেই একটা কাউন্টার, এই কাউন্টারের মধ্যে আপনি চাইনিজের অলমোস্ট সব রকম ডিশই পেয়ে যাবেন। এগেন বেসিক্যালি এটা পৌচংয়েরই যত জিনিস আছে সেই সব জিনিস এখানে পাওয়া যায়। বাট এগেন মানে সব ইনগ্রিডিয়েন্ট দিয়ে চাইনিজ বানানো হয়, সেই সব ইনগ্রিডিয়েন্টস যদি আপনি কিনে নিয়ে যেতে পারেন আর বাড়িতে ট্রাই করতে পারেন, দেন নাথিং লাইক ইট। সো দিজ আর লাইক প্রন পাপড়, আমরা সবাই জানি, মাশরুম, লট অফ ওয়েস্টার সস আছে, টমেটো পিউরে, থাই চিলি সস, পাইনাপেল চিলি, গার্লিক চিলি সস, সব পৌঁছানো। এখানে হচ্ছে নুডলস, পাস্তা পাওয়া যাবে, নুডলস পাওয়া যাবে, বিভিন্ন রকম সপ পাওয়া যাবে, বেবি কর্ন, বিভিন্ন রকম নুডলস, সবই আপনি এখান থেকে অ্যাভেল করতে পারবেন। তার পাশে দ্যাট ইজ হাউ ইট ইজ। আজকে এসেছিলাম ছোট্ট রেস্টুরেন্টটা এখন শুরু হয়নি, মানে টাইমিং ওদের একটু লেটে শুরু হয় সেই জন্য, তো তার জন্য এখনও লোকজন আসা শুরু করেনি। বাট আমি মেনু কার্ডটা শো করেছি, প্রচুর ভ্যারাইটি। আর আমি এর আগে খেয়েছি, এখন হয়তো খেলাম না, বাট এর আগে আমি প্রচুরবার খেয়েছি এখানে। আর টেস্ট ইজ অসাধারণ, লাইক যদি 10-এ কেউ রেটিং করতে হয়, এখন 10/10। এত ভালো চাইনিজ প্রবলি শহরে খুব কম। 11টা কম্বোটা কখন হয়? 11টা থেকে 2টো, তখন কম্বো পাওয়া যায়।